আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা দেখব কিভাবে র‍্যাপ উইজেট কাজ করে। আচ্ছা, তো আমরা যদি সেটা বুঝতে চাই, প্রথমে আমরা এখানে স্ট্যাক থেকে আমাদের বডি যা করছি আমরা সব রিমুভ করে দেব। এই যে দেখো এখানে স্ট্যাক লেখা আছে। তো স্ট্যাক পর্যন্ত আমরা যদি রিমুভ করে দেই বডি থেকে। আচ্ছা, তো আমরা যদি এখানে স্ট্যাকের মধ্যে আমরা লিখি রো, ঠিক আছে? আমরা যদি একটা এক্সাম্পল দেই, রোর মধ্যে আমরা যদি নেই চিলড্রেন, তো চিলড্রেন নিয়ে এখানে আমরা মাল্টিপল উইজেট অ্যাড করতে পারবো। তো আমরা যদি মনে করো টেক্সট উইজেট অ্যাড করি, টেক্সট উইজেট লিখি হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ চা কোডিং উইথ ইখতিয়ার, ঠিক আছে? তারপর এখানে আমরা কমা দেই। তো এটা যদি আমরা এখন সেভ দিই, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ চা কোডিং উইথ ইখতিয়ার। আচ্ছা, আমরা যদি এই পুরা জিনিসটাকে ডার্ক মোড করতে চাই, তাহলে আমরা ম্যাটেরিয়াল অ্যাপে আসবো। ম্যাটেরিয়াল অ্যাপে সেখানে কালার স্কিমে গিয়ে আমরা মনে করি এটাকে ডার্ক মোড করতে চাচ্ছি। তো আমরা তাহলে লিখবো এখানে সিট কালার, এখানে কমা দিব কালার ডিপ পার্পলে, তারপর লিখবো ব্রাইটনেস, ব্রাইটনেস ডট ডার্ক। আচ্ছা, আমরা এখানে ব্রাইটনেস ডট ডার্ক, এটা যখন আমরা সেভ দিব, এই যে দেখো আমাদের পুরো থিমটাই এখন ব্ল্যাক হয়ে গেছে। তো এভাবে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে, চোখের শান্তি আর কি। আচ্ছা, তো আমরা এখানে দেখো কি করছি, রো নিছি একটা, রোর মধ্যে বলছি চিলড্রেন, চিলড্রেনের মধ্যে আমরা একটা টেক্সট উইজেট নিছি যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ চা কোডিং উইথ ইখতিয়ার, এটা প্রিন্ট করছে। তো এখন যদি আমরা মনে করো এখানে আরো একটা টেক্সট দেই, যে আরো একটা টেক্সট দেই, এভাবে যদি টেক্সট দিতে থাকি, তাহলে আমরা এটা যখন সেভ দেই, তখন এখানে দেখা একটা এরর আসতেছে যে এখানে কিছু সংখ্যক টেক্সট দেখায়, পরবর্তী আর কোনো টেক্সটই দেখাচ্ছে না। তো এটা সলভ করার জন্য আমরা কি করব, আমরা চাই আমাদের এই যতগুলা প্রিন্ট করছি সবগুলো আমাদের রোর মধ্যে দেখাক। তো তাহলে আমরা করব কি, আমরা এই যে রো উইজেটটাকে আমরা র‍্যাপ উইজেটে রূপান্তর করব। তো আমরা যদি এখানে র‍্যাপ উইজেট দিই রো উইজেটের বদলে, তখন আমরা যদি কন্ট্রোল এস দিই, এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ চা কোডিং উইথ ইখতিয়ার, দিস ইজ চা কোডিং উইথ ইখতিয়ার। তো এইভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা প্রিন্ট হয়েছে। সো এখানে যদি আমরা আরো টেক্সট অ্যাড করতে যাই, মনে করো আমরা লিখলাম আই লাইক ফ্লাটার অ্যান্ড আই অ্যাম লার্নিং ইট, এটা যদি এখন আমরা সেভ দেই, এই যে দেখো কত সুন্দর করে চলে আসছে এই হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ চা কোডিং উইথ ইখতিয়ার, আই লাইক ফ্লাটার অ্যান্ড আই এম লার্নিং ইট। সো এভাবে দেখো এটা এখানে না গিয়ে এটা নিচে চলে আসছে। তো সুন্দর করে এটা র‍্যাপ হয়ে আমাদের পুরো স্ক্রিনে শো করতেছে। তো এটা মূলত সম্ভব হয়েছে র‍্যাপ উইজেটের জন্য। তো এটা আমাদের ফিউচারেও কাজে লাগবে, যখন আমরা ইমেজ অ্যাড করব বা কোনো একটা আইটেম অ্যাড করবো এবং সেটা যদি আমাদের স্ক্রিনের বাইরে চলে যায়, তো এটা আমাদের ফোনে রান টাইম এরর প্লেস করবে, তো যেটা আমরা চাই না। তো আমরা এটাকে র‍্যাপ উইজেটের মাধ্যমে র‍্যাপ করে এভাবে আমাদের স্ক্রিনে শো করতে পারি। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।